গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক অনেক ভোর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি কলকাতায় আছি, তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছি তখন ওই 4:35 এরকম হবে। ঘুম থেকে উঠেছি পৌনে পৌনে 4টে। ঠিক আছে, তো এতটা ভোরে ঘুম থেকে উঠে পুরো ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই 6টার সময় এসে উপস্থিত হলাম কলকাতায়। আর আসলাম ওই যে মেয়েকে নাচের ক্লাসে, ওই আজকে ফাংশান রয়েছে, সেই জন্য 6টা নয় 7টার মধ্যে আমাদের সমস্ত স্টুডেন্টকে ঢুকে যেতে বলেছে 7টার মধ্যে। তো ওরা 7টা থেকে লাইন দিয়ে সমস্ত বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে নেবে, তারপরে মেকআপ টেকআপ আরম্ভ হবে। কারণ হিউজ বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে, অনেক স্যারের ব্রাঞ্চ, অনেক ক্লাস, অনেক মানুষ আসবে। তো সেই জন্য বিশাল মেকআপের বিশাল একটা খুব চাপ আছে। সেই জন্য 7টা থেকে আজকে সমস্ত বাচ্চাকে ঢুকিয়ে নেবে। আর এই যে সকালবেলা আমরা সবাই তো খালি পেটে এখন আছি, মোটামুটি চা আর একটা করে বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। সেই কখন ভোরবেলা বেরিয়েছি, তো নামলাম যখন তখন 6টা। পুরো একদম ঠকঠক করে শীতে কাঁপছি। মেয়ে তো কি বলবো, ঠান্ডাতে ছোট্ট মতন হয়ে গেছে, আর আমরাও তাদের সঙ্গে অনেক ছোট্ট মতন হয়ে গেছি ঠান্ডায়। একেবারে হাত পা বার করতে পারছি না। আজকে ভীষণ ঠান্ডা, এখনও রোদ ভালো করে ওঠেনি। তো এই সবে সকাল হলো, সকালের আলো ফুটলো সবে মাত্র, দেখলাম নিজের চোখে সকালটা আজকে দেখতে পেলাম। তো যাই হোক, এসে পৌঁছে গেছি। তো এখন একটু গরম চা খাচ্ছি, কারণ মেয়েটাকেও একটু খাইয়ে তারপরে ভেতরে ঢোকাবো। তো ওর জন্য চা নিলাম, এই যে পাউরুটি নিলাম সকালবেলা, কারণ এখানে এখনও কিছু বসেনি, কোনো দোকান বসেনি, সেই জন্য চা আর পাউরুটি ছিল, সেইটাই আমরা নিয়ে নিলাম। সকলে মিলে একটা রুটিকে ভাগ করে খেয়েছি, তাও আবার এক টুকরো বেশি ছিল, সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর খেতেই ইচ্ছা হয়নি আর কি। কোনো রকমের গরম চাটা এক ঘোট খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেছি, কারণ ওখানে তো সিগনাল টিগনাল পড়ে থাকে, তো গাড়ি যায়, রাস্তা পেরোতে হয়, একটু চাপের ব্যাপার থাকে, রাস্তা পেরোতেই প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো যাই হোক, এই সকল চা খেয়ে ভেতরে ঢুকে গেলাম। তো মেয়ে ওর বাবা একসঙ্গে হাত ধরে ধরে যাচ্ছে। দেখো কুয়াশায় পুরো টোটালি একদম ভরে গেছে, কি বলবো, গায়েও কুয়াশা পড়ছে, শিশির পড়ছে এমন। তো ওই যে সায়েন্স সিটি ঢুকে গেলাম। তো চলো, আজকে একটা খুব আনন্দের দিন। বাচ্চাদের মজা করে, খুশি করে, এতদিন ওরা রিহার্সাল করে এলো, খেটে এলো, আজকে তার একদম ফাইনাল সাকসেস হওয়ার দিন। ওদের মনে ভীষণ আনন্দ, ভীষণ মজা। ঠিক আছে, তো ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ হচ্ছে। তো যাই হোক, ঢুকে যাচ্ছি এই ভেতর দিকে ঢুকছি। তো এখানের গাছগুলো এত সুন্দর সুন্দর, আর কি মনে হয় এখানে কি বলবো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটা খুব ভালো জায়গা। তো যাই হোক, এই সবে দেখো এসে মেন গেটের সামনে দাঁড়ালাম। এখনও গেট খোলেনি, বলছে যে আমাদের মেসেজ দিল যে দাঁড়ান গেটের বাইরে। মোটামুটি স্টুডেন্টরা এসে গেলেই গেটটা খুলে ওদেরকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হবে। তো সিকিউরিটি এখনও কেউ আসেনি, সব আসবে পরপর স্টেপ বাই স্টেপ। একটু বাদেই 10 মিনিটের মধ্যে এখানটা পুরো হুলুস কাণ্ড বেঁধে যাবে, এত ভিড় হয়ে যাবে, ভাবনা চিন্তা করা যাবে না 10 মিনিটের মধ্যে কী যে ভিড় হবে। সে আমরা দেখেছি, আমরাই জানি। এখন লোক অনেক চলে এসেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক লোক চলে এসেছে, যারা মেকআপ করবে। বাইরেটাতে ওদের মেকআপ আছে কিছু, ওরা মেকআপ করবে, চুলগুলো বাইরে থেকে করে নিয়ে তারপরে ভেতরে ঢুকবে, যারা বড় আছে। ঠিক আছে, যাদের যেরকম বলে দিয়েছে তারা সেরকমই করবে। তো আমাদের শুধু ড্রেস পরানো দিন দরকার ছিল, আমরা ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো কেটস সব পরিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো এই ভেতরে এখনও ঢোকায়নি, ওকে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছি আর কি। শুধু নাচের ক্লাসের ড্রেসটা পরা আছে, শুধু ওইটাই পরিয়ে ঢোকাতে বলেছে, বাদ বাকি ড্রেস আপটা ওরা ভেতরেই করিয়ে দেবে। ঠিক আছে, তো চলো, শুধু চুলটা বেঁধে দিয়েছি, পনিটেল করে দিয়েছি একটা, ব্যাস। আর এখানে বসে রয়েছি, গার্জেনদেরও ভিড় রয়ে গেছে, তোমাদের দাদাও বসে আছে। তো যাই হোক, এখন একটু বসি 10-15 মিনিট, তারপরে সব ঢোকাবো বাচ্চাদের ভেতরে। আর এখন দেখো বন্ধুরা, একটা বিশাল চাপ গেল একটু আগে। তো গার্জেনদের বাচ্চাদের ঢোকানো নিয়ে একটা লাইনের মধ্যে ঝগড়াঝাটি বেঁধে গিয়েছিল। তো যাই হোক, অনেক চাপ গেল, চাপের মধ্যে থেকে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার ঘন্টা 2 পর আমরা তবে বাইরের লাইন দিয়েছি, গার্জেনদের লাইন এটা। ঠিক আছে, গার্জেনদের ভেতরে ঢোকার জন্য লাইন।
টিকিট বার করে, পাস টাস বার করে, কুপন বার করে সব আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদেরকে এক্ষুনি ভেতরে ঢোকাবে আর কি, সেই জন্যই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে গিয়েও কত যে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে সে আমরাই জানি, কি বলবো আর তোমাদেরকে। একটা শো দেখার জন্য কত কষ্ট। তো যাই হোক, এত দামি একটা শো দেখতে পাচ্ছি চোখের সামনে, এটাই সবথেকে বেশি বড়। এই যে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করব, আর তার আগে এখানে লেখা আছে যে 10 ইয়ার্সের সেলিব্রেশান, ঋত পার্বণ 10 ইয়ার্স সেলিব্রেশান হচ্ছে, এটা 10 বছরের, ঠিক আছে, ঋত পার্বণ। এই যে দেখো সামনেটা কি সুন্দর ফুল গাছ লাগানো, ভীষণ সুন্দর। তো ওই জন্য ওরা বারবার পরীক্ষা নিরীক্ষা করে ভেতরে ঢুকোচ্ছে, যেন কোনো অবস্থাতেই কোনো খারাপ জিনিস ওদের সঙ্গে যেন না হয়। আর আমরাও গার্জেনরা চেষ্টা করছি ওদের সঙ্গে কোঅপারেট করার। তো দেখো তোমাদের দাদা আর আমি দাঁড়িয়ে আছি, আর ওখানে সব সাইডে ছবি টবি তুলছে। আমার এখন ছবি তুলতে ভালো লাগছে না, কারণ ভীষণ টায়ার্ড। ভেতরে গিয়ে বসতে পারলে একটু ভালো হয়। এই যে টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, টিকিট দেখবে, কি লেখা আছে দেখবে, আইডেন্টি কার্ড দেখবে, খাবারের কুপন দেখবে, তারপরে সার্চিং করবে ব্যাগ ট্যাগ, তারপরে ভেতরে ঢুকতে দেবে, ঠিক আছে। শুধু জলের বোতলটা হাতে নিয়ে নিয়েছি, আর ব্যাগের মধ্যে কোনো খাবার ওরা অ্যালাউ করছে না। তো অবশেষে ঢোকার চান্স পেলাম। তো দেখো এই যে সিনেমা হলেরই মতন আর কি ভেতরটা। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, তো একজন করে গার্জেন ওপরে পাঠাচ্ছে, বেশি একসঙ্গে নয়। তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, তারপরে আমাদের ব্যালকনিতে সিট ওরা খুঁজে দেবে, যারা দায়িত্বে রয়েছে, সিকিউরিটি গার্ড যারা দায়িত্বে রয়েছে ওরা খুঁজে দেবে। খুঁজে দিলে আমরা বসে প্রোগ্রাম দেখতে পারবো, ঠিক আছে। এই যে ওপরে উঠে এলাম, এবার ওরা নিজেরাই সিট খুঁজে দেবে, সিট নাম্বার খুঁজে দিলে তারপরে আমরা বসে শো দেখতে পারবো। তো বেশিক্ষণ শো দেখতে পারবো না, মেয়েদের হয়ে গেলেই আমরা বেরিয়ে চলে আসবো। ঘড়িতে এখন কিন্তু বেজে যাচ্ছে প্রায় 1:30টার মতন, ঠিক আছে। 10টা থেকে লাইনে দাঁড়িয়ে এখন 1:30টার সময় আমরা ভেতরে ঢুকতে পারলাম। তো অবশেষে দেখো স্টেজ আমাদের রেডি হয়ে গেছে, প্রোগ্রাম এই আরম্ভ হবে করছে। স্যার অ্যানাউন্সমেন্ট করছেন এক পাশে, আর এক পাশে কথা বলছেন আমাদের সঙ্গে, আর স্টেজ এক্ষুনি আরম্ভ হবে সেইটাই আর কি বলছিলেন স্যার। আভিয়ান স্যার নিজেই মাইক্রোফোনে এখন কথা বলছেন, উনি এখনও মাইক্রোফোন হ্যান্ড ওভার করেননি কাউকে, তো করবেন, যিনি অ্যাঙ্কার আছেন তেনাকে হ্যান্ড ওভার করা হবে। তো তার আগে ওনার নিজস্ব কিছু মূল্যবান মতামত উনি রাখছেন, ঠিক আছে। তো চলো তোমাদেরকে যদি দেখাতে পারতাম যে স্টেজে কিভাবে শোটা হচ্ছে, মানে গান টান কোনো কিছু তো আমি সেইভাবে দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। সেই আমাকে ভয়েস কভার দিতে হবে, নাচ দেখাতে হবে আর ভয়েস কভার দিতে হবে, এই করেই তোমাদেরকে ভিডিওটা দেখাতে হবে। যদি একটু ভালো মতন শোনাতে পারতাম না, ভীষণ ভালো হতো। স্যার যে কথাগুলো বলছেন সেগুলো যদি শোনাতে পারতাম খুব ভালো লাগতো। তো ঠিক আছে, চলো এখন দেখা যাক কি হয়। অপেক্ষা করছি বন্ধুরা। তো এখনও সিট অনেক ফাঁকা আছে, কারণ এদের মর্নিং শো ইভিনিং শো দুটো মিলে হবে। তো তার উপর ব্যালকনির সিটটা দেখলাম অনেকে নেয়নি, কারণ ভেতরে ভিআইপি সিট অনেকে নিয়েছে। যেগুলো টিকিট ছিল 2000 টাকা করে, সেগুলোই মানুষ বেশি নিয়েছে, আর এই টিকিটগুলো ছিল 1000 টাকা করে। তো এইগুলোই আমরা নিয়েছি। তো ভর্তি হয়ে যাবে, কারণ বলো তো নিচে না প্রচণ্ড গার্জেনের সব ঝগড়াঝাটি মারামারি লেগে গেছে। তো ভীষণ একটা ভজকট ব্যাপার চলছে, গোটা হল জুড়ে রই চলছে। তো আমরা এখন বসে সেটাই শুনতে পাচ্ছি আর কি কানে। তো এখন এখানে স্টেজ শো আরম্ভ হবে আর কি, একদম শেষ মুহূর্তে প্রিপারেশান চলছে, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমার মেয়েদেরই হয়ে যাবে আর কি, বাগনান ব্রাঞ্চেরই প্রথম দিয়ে দেবে। তো ওদের দিয়ে দিলে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবো। আর যে কটা নাচের ভিডিও করেছি সে কটা ভিডিও তোমাদের সঙ্গে ভাবছি কিভাবে শেয়ার করা যায়। তো ভাবছি একটু করে দিয়েই দিই, মানে গানটা দেখাবো না, এমনি একটুখানিটা নাচটা নাচছে সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো তোমরা একটু করে দেখতে থাকো।
তো বন্ধুরা, ওদের নাচটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ এখন প্রায় 3টে মতন বাজতে যায়। মেয়েকে খাবার দিয়ে দিয়েছে, ওখান থেকে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো অ্যানাউন্স করলো বাচ্চাদের খাইয়ে আবার আপনারা ঢুকতে পারেন। তো সেই জন্য ওকে এখন খাওয়াতে বসেছি। তো দেখো, এখানে লাঞ্চে দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা নলেন গুড়ের রাজভোগ, ঠিক আছে। আর এখানে দুটো আমি ইয়ে কিনে আনলাম, ভেজ প্যাটিস, ঠিক আছে, ভেজ প্যাটিস কিনে আনলাম। তো এখন দুজনে দুটো খেয়ে নেবো, কারণ আমরাও সকাল থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি ওর জন্যে। তো এখন সামনেটা খেলছে, খেলতে খেলতে আর কি খাইয়ে দিচ্ছে ওর বাবা। তো ওকে খাওয়াতে থাকুক, ও যতটা খাবে, তারপরে বাকিটা যেটা থাকবে আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো। এতটা খাবার ও খেতে পারবে না, প্রায় অনেকটাই খাবার দিয়েছিল। তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওখান থেকে ড্রেস ট্রেসগুলো পরিয়ে একবারে বেরিয়ে আসবো, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আর ভেতরে ঢুকবো না, বড়দের নাচটা হয়তো কিছুই দেখতে পাবো না। এই পর্যন্তই রইলো। তো আমাদের 1000 টাকা এইখানেই ইতি আর কি। 2000 টাকা করে টিকিট কেটেছিলাম, আর পুরো শোটা দেখা হবে না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা। আমাদের শোয়ের মাঝে উপস্থিত হয়েছিলেন সন্দীপদা।